আর সুমিত প্রতিদিনের মতো আজও আর একটা ভিডিও নিয়ে চলে এসেছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত রূপ তো বাবার সাধারণত দেখা যায় না। একরকম লাল টকটকে গায়ের রং, চোখ মুখ যেন কোটা কোটা। কখন মহাদেব এমন রূপ ধারণ করেন? নামটা আসলে পাঁচু ঠাকুর। দাঁড়ান দাঁড়ান, বাবার এমন রূপ দেখে ঘাবড়ে যাচ্ছেন? ভয় পাওয়ার কিছুই নেই। জানেন, ইনি গোটা গ্রামকে রক্ষা করেন। গ্রামে গ্রামে একটা পঞ্চানন তলার কথা নিশ্চয়ই আগে শুনে থাকবেন। আর এই পঞ্চানন তলায় যিনি বিরাজ করেন তিনি হলেন পাঁচু ঠাকুর। মায়ের শূন্য কোলে ভরিয়ে দেয় কে? পাঁচু ঠাকুর। জমিতে ফসল হচ্ছে না, কৃষকদের ঘরে ঘরে কান্না, সবাই যাচ্ছে সেই বাবা পাঁচা ঠাকুরের কাছে। বলা হয় মহাদেবের আরেক নাম নাকি পাঁচু ঠাকুর। জটাগুলো জড়ো করে মাথায় বাঁধা, কিছুটা জটা বুকে পিঠে ছড়ানো, কানে ঠিক ধুতরা ফুলের গোঁজা, দাড়ি নেই কিন্তু গোঁপ আছে, আর সেই গোঁপটা কান ছুঁয়ে গেছে। গলায় আর হাতে বড় বড় পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা, এক হাতে ত্রিশূল, এক হাতে ডুমরু, পায়ের খড়ম, আর শরীরে কোথাও কোথাও যেন সাপ জড়ানো, আরও না কত কি। তার চোখেতে যেন ক্রোধের আগুন। পাঁচু ঠাকুরের এমনই মহিমা। কোথাও কোথাও পুজো হচ্ছে প্রায় 350 বছর ধরে। আর তার আবার খাস কলকাতার বুকেতেই। আপনি জানতেন টালিগঞ্জের প্রদীপ সিনেমা হলের ঠিক বিপরীত দিকে জাগ্রত পাঁচু ঠাকুরের মন্দির। এখানে নাকি যারা একবার মাথা ঠেকিয়ে আসে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। আবার নাকি কাশীনগরে আছেন জাগ্রত পঞ্চানন ঠাকুর। এখানে পূজা দিলেই দুরারোগ্য ব্যাধি ঠিক হয়ে যায়, এমনটাই বিশ্বাস ভক্তদের। আসলে পাঁচু ঠাকুর অল্পতেই সন্তুষ্ট। আপনি যদি বাবাকে ভক্তি ভরে একটু সিন্নি দেন তাহলেই বাবা খুব খুশি হন। পাঁচু ঠাকুরের মঙ্গলবার ও শনিবার দিন পুজো হয়। এই দিন দু হাত জোর করে বলুন, পাঁচু ঠাকুর আপনার কথা অবশ্যই শুনবে, রক্ষা করবে। পাঁচু ঠাকুর গ্রাম বাংলার মানুষের কাছে সবই প্রিয়। অবশ্যই সময় থাকলে একবার ঘুরে আসবেন। ধন্যবাদ।